তামিমকে ভারতীয় দালাল বলে বিসিবির পরিচালকের পোস্ট। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তামিমকে ভারতীয় দালাল আখ্যা দেন, যা ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হলে পরে পোস্টটি মুছে ফেলেন। বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তামিম ইকবালের একটি মন্তব্য সহ ফটোকার্ড শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল। পোস্টটি বেশ কিছু সময় অনলাইন থাকায় সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। গভীর রাতে সেটি সরিয়ে নেওয়া হলেও ততক্ষণে বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়ে ওঠে। মূলত আসন্ন ভারত অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ দলে অংশগ্রহণ এবং মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্তকে কেন্দ্র করে চলমান বিতর্কের মধ্যেই তামিম নিজের অবস্থান তুলে ধরেন। মিরপুরের সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তামিম জানান, মোস্তাফিজকে আইপিএল থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্তটি নিঃসন্দেহ হতাশজনক। একই সঙ্গে বোর্ডে থাকলে তিনি কী ধরনের সিদ্ধান্ত নিতেন এমন প্রশ্ন তামিম বলেন, দায়িত্বে থাকলে দেশের ভবিষ্যৎ ও সামগ্রিক দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিতেন তিনি। হঠাৎ করে মন্তব্য করা ঠিক নয় বলেও মত দেন সাবেক এই অধিনায়ক। তার মতে অনেক সময় আলোচনার মধ্যেই জটিল বিষয়গুলোর সমাধান সম্ভব। এছাড়া তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান ও আর্থিক অবস্থার দিকটিও তুলে ধরেন। তামিম বলেন, বাংলাদেশের ক্রিকেটের আয়ের প্রায় 90 থেকে 95% আসে আইসিসি থেকে। তাই সব দিক বিবেচনা করে যে সিদ্ধান্ত দেশের ক্রিকেটের জন্য সবচেয়ে উপকারী হবে সেটিই নেওয়া উচিত। খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।